দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে বিএনপির ২৪৭ সদস্যের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। আবার ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগও নেই বললেই চলে। ফলে এবার প্রতিদ্বন্দ্বিতা হলেও ফলাফল নিয়ে অনিশ্চয়তা নেই বলে জানা যায় বিবিসির এক প্রতিবেদনে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাহলে কেন এই নির্বাচন? জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই এই প্রশ্ন সামনে এসেছে। জোটের পক্ষ থেকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, জয় পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন তারা চান না। গণতন্ত্রের সৌন্দর্যই হলো প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকে তারা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই দেখছে। একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আপত্তির কথা জানিয়েছেন তারা। আজাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত ও ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার বিষয়েও তিনি সমালোচনা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বিষয়টি শুধু গণতান্ত্রিক অংশগ্রহণে সীমাবদ্ধ নয়। তাদের মতে এর পেছনে রাজনৈতিক কৌশলও রয়েছে। নির্বাচনে অংশ নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করছে। একই সঙ্গে ভবিষ্যতের দর কষাকষি এবং সংস্কার নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই অবস্থান কাজে লাগতে পারে। আরও একটি বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে একজন স্বীকৃত মুক্তিযোদ্ধাকে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, নির্বাচনে জয় আসবে না জেনেও একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করা জোটটির জন্য বড় রাজনৈতিক অর্জন হতে পারে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছেও একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে। তবে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের মতে, বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার আগে বিরোধী জোটের সঙ্গে আলোচনা করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তার ধারণা, সেক্ষেত্রে জামায়াত জোট হয়তো প্রার্থী নাও দিতে পারত। কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক সুলভ পদ, তাই এই পদে মনোনয়ন ঐক্যমত্যের ভিত্তিতে হলে সেটি বেশি সুবিধাজনক হতো বলে মনে করেন তিনি। তার মতে, আলাদা প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে প্রয়োজনীয় সৌজন্য ও সংলাপের পরিবেশের ঘাটতিও স্পষ্ট হয়েছে। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী। ১৩ আগস্ট মনোনয়ন জমা হয়েছে, ১৬ আগস্ট হবে বাছাই, ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ সময়, আর ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট। ফলাফল নিয়ে অনিশ্চয়তা না থাকলেও এই নির্বাচন তাই কেবল রাষ্ট্রপতি বেছে নেওয়ার ভোট নয়, বরং নতুন রাজনৈতিক সমীকরণেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। অরিত্র বাসু, কালবেলা।